আমি বাড়ির গোপালের জন্য তৈরি করে নেব একটুখানি গুজিয়া। তো আমি দিয়ে দিয়েছি এখানে একটা ছোট প্যাকেট দুধ, লিকুইড, মানে ছোট প্যাকেট বলতে হাফ কিলোর প্যাকেটগুলো। তো সেটাকে ঘন করে নিয়েছি, দেখুন একদম ঘন হয়ে গেছে এভাবে। তো এটা ঘন হয়ে যাওয়ার মানে অনেকটা হয়ে গেছে, কমে গেছে। তো এখন একটু একটু করে গুঁড়ো দুধ দিয়ে দেবো। এখানে যে গুঁড়ো দুধ দিলাম 200 গ্রাম দুধ আছে, হাফ কিলো আছে, মানে 500 আছে এমনি লিকুইড প্যাকেট দুধ, সেটাকে কমিয়ে নিয়েছি, ফুটিয়ে একদম অল্প করেছি। তারপরে এখানে দিয়ে দিলাম 200 গ্রাম গুঁড়ো দুধ। মিষ্টি আপনারা আপনাদের মতো করে বুঝে দেবেন। আমি এখানে দিয়ে দেবো এই চামচে 2.5 চামচ চিনি দিলাম। আপনারা যদি মিষ্টি খেতে বেশি পছন্দ করেন তাহলে একটু বেশি দিতে পারেন, আপনাদের চয়েস মতো। আমাদের মিষ্টি একটু কম দেব, মিষ্টি খেতে ভালোবাসি, কিন্তু মিষ্টির মধ্যে এইসব মিষ্টিগুলোতে যদি একটু বাড়িতে তৈরি করে কম মিষ্টি খাওয়া যায়, তার জন্য আমি কম দিয়েছি। দেখুন চিনি দেওয়ার পরে এভাবে কিন্তু অনেকটা শুকিয়ে এসছে। তো এইভাবে কিন্তু একদম লো ফ্লেমে আপনাদেরকে শেষ টাইমটাকে এভাবে শুকিয়ে নিতে হবে। হাই ফ্লেমে দিলেই কিন্তু চিনি দেওয়া আছে, আর দুধের যে মিষ্টতা সেটা সেই সব কারণে একদম তলায় ধরে যাবে, আর পুরো গন্ধ হয়ে যাবে। তো আর লাল লালও হয়ে যাবে দেখতে। তো সেই কারণে এটাকে একদম মিডিয়াম টু লো ফ্লেমে, মিডিয়াম তো নয়, আর লো ফ্লেমেই রাখলে ভালো হয়, দিয়ে এগুলোকে আপনার একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো দেখুন অনেক শুকিয়ে গেছে, আরও অন্তত 8-10 মিনিট সময় লাগবে। এই সময়টা মানে শুকিয়ে নিতে মোটামুটি একদম লো ফ্লেমে 25 থেকে 30 মিনিট সময় লাগে। একটু ধৈর্য ধরে এটাকে করতে হবে, নাহলে কিন্তু স্বাদ হবে না, খুব ভালো লাগবে না খেতে। দেখুন আমি এখন এটাকে এভাবে শুকিয়ে নেব, গ্যাস বন্ধ করে দিয়েছি, এভাবে মেলে আমি শুকিয়ে নেব। তারপরে আপনাদের দেখাবো আমি কি করব। তো তার আগে আমি দিয়ে দেবো একটুখানি ঘি। দেখুন আমি দিয়ে দিলাম ঘি একটুখানি, এটার সাথে একদম মিশিয়ে নেব আমি। এটাকে ঠান্ডা হতে ছেড়ে দেবো এখন আমি। মোটামুটি ঠান্ডা হয়ে যাবে, ভালো মতো সেট হয়ে যাবে। তারপরে আমি যখন গুজিয়াগুলো করব আপনাদের দেখাবো। দেখুন আমি যে গুজিয়াগুলো করব, তো সেই রকম দেখুন ছোট ছোট আমি লেচি করে নিয়েছি। আর এমনভাবে লেচিটা হবে দেখুন হাতে লাগছে না। তো এইভাবে আপনারা প্রথমে গোল গোল করে নেবেন লেচিগুলোকে, এবারে আপনারা এভাবে দেখুন গুটিয়ে নেবেন। দেখুন গুজিয়া হয়ে গেল। দেখুন আমি করছি তো এগুলো। আমি এর আগে যখন করেছিলাম আপনাদের দেখাতে পারিনি আমি। তো এবারে আমার মনে হলো যে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি। আপনারা ঠাকুরের উদ্দেশ্যে অনেকটা করে তৈরি করে রেখে দিতে পারবেন। আমি আজকে পরিমাণটা দেখেছেন আমি কমই করেছি, এর থেকে আপনাদের পরিমাণ যদি বেশি করেন তো করে নিতে পারবেন, পরিমাণটাকে বাড়িয়ে কমিয়ে নিতে হবে। মিষ্টিটা আপনাদের ইচ্ছে মতো আপনারা দিতে পারেন, তবে এটা লিকুইড দুধ দিয়ে না হলেও আপনারা পুরোটা গুঁড়ো দুধ দিয়ে করতে পারেন। লিকুইড দুধ দিয়ে সময় লাগে একটুখানি, দুধটাকে ফুটি কমিয়ে নিতে হয়। আর গুঁড়ো দুধ দিয়ে হলে কি হয়, অল্প জলের মধ্যে দুধটাকে পুরো গুলিয়ে নিয়ে তারপরে আপনারা অল্প সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন। তো কেমন হয়েছে বলুন আজকে আমার এই যে গুজিয়া, আশা করি আপনাদের ভালো লেগেছে গুজিয়া। আর খুব সহজ জানেন তো। যদি ভালো লেগে থাকে এই গুজিয়ার ভিডিও, অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন। আর একবার বাড়িতে তৈরি করে অবশ্যই কিন্তু ঠাকুরের উদ্দেশ্যে দিয়ে দেবেন। আর আবার আপনাদেরকে বলবো যে একবার অন্তত বাড়িতে তৈরি করুন, খুব ভালো লাগবে। আর যখনই কোনো একটা বাড়িতে জিনিস আমরা তৈরি করি, সত্যি আমাদের নিজেদের মন খুব খুশি হয়ে যায় যদি জিনিসটা সঠিকভাবে তৈরি করতে পারি। আর খুব সুন্দর হয় জানেন তো। অল্প মিষ্টি দিয়ে করবেন, যদি মিষ্টি খেতে ভালো পছন্দ করেন তাহলে সেটা আপনাদের পছন্দ মতো দেবেন, কিন্তু অল্প মিষ্টি দিলেই বেশি ভালো হয়। আর দোকানে দেখবেন মেশানো থাকে নানান রকম জিনিস, আমরা সেটা একদম খাঁটি তৈরি করতে পারি। তো চলুন আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলের সাথে দেখা হবে। সবাই খুব ভালো থাকুন। নমস্কার।